রাশিয়াতে ফুড ডেলিভারির কাজ কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। বিভিন্ন ফরেনাররা যারা বর্তমানে রাশিয়াতে আসতেছে তারা কিন্তু ফুল টাইম জব অথবা পার্ট টাইম জব হিসেবে কিন্তু এই ফুড ডেলিভারির কাজটা করে থাকে। তবে এখানে একটা মার্কেটের কাজ চলমান, এই যে এরকম কনস্ট্রাকশনের কাজ কিন্তু হচ্ছে। এখানে একটা বড় একটা কমপ্লেক্স হবে। এই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। কিছু কিছু কোম্পানি, এই ডেলিভারি কোম্পানি, তারা কিন্তু আপনার মেডিকেলের সার্টিফিকেট দেখবে যে আপনার যথাযথভাবে সব পরীক্ষা নিরীক্ষা করা আছে কিনা। তো এই ধরনের ফুড ডেলিভারি কাজের জন্য কিন্তু আপনার অনেক কোনো পড়াশোনা তেমন প্রয়োজন নেই, সাধারণভাবে পড়াশোনা জানলেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। অনেকেই রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান বা ভ্রমণের জন্য আসতে চান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করুন। আর কে কোথা থেকে দেখছেন, কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে, আমাদেরকে জানিয়ে। ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়াতে ফুড ডেলিভারির কাজ কেমন হবে, এখানকার বেতন কেমন হয়, বা কী ধরনের সুবিধা পাওয়া যায়, কী ধরনের অসুবিধা থাকে। যেহেতু রাশিয়া ঠান্ডা একটা দেশ, এখানে ফুড ডেলিভারি কাজ করা যাবে কিনা, তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। রাশিয়ার কবুতরগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি হয়, মানুষ দেখে বেশি একটা ভয় পায় না। এখানে যদিও বেশি একটা কবুতর নাই, কিন্তু যেখানে অনেক কবুতর থাকে ওরা কিন্তু আপনার একদম কাছে কাছে চলে আসবে, একটুও ভয় পায় না, কারণ এখানকার মানুষ কবুতরকে বেশি একটা ডিস্টার্ব করে না। রাশিয়াতে ফুড ডেলিভারির কাজ কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। বিভিন্ন ফরেনাররা যারা বর্তমানে রাশিয়াতে আসতেছে তারা কিন্তু ফুল টাইম জব অথবা পার্ট টাইম জব হিসেবে কিন্তু এই ফুড ডেলিভারির কাজটা করে থাকে। বিশেষ করে স্টুডেন্টরা, তারা পার্ট টাইম জব হিসেবে কিন্তু ভালো টাকা ইনকাম করে। এখানে রাশিয়াতে কয়েকটা অ্যাপস আছে যেগুলো অনলাইন মাধ্যমে পরিচালিত হয়। ইয়ানডেক্স ইদা, সামাকাত, ডেলিভারি ক্লাব। তো এই রকম অনলাইন অ্যাপসের মাধ্যমে কিন্তু সাধারণত মানুষজন ফুড অর্ডার করে। তো স্টুডেন্টরা অথবা যারা আপনারা ফুড ডেলিভারি কাজ করতে চান রাশিয়াতে, তাদেরকে কিন্তু এরকম অনলাইন অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে রাইডার হিসেবে। তো যদি এখানে রেজিস্ট্রেশন করেন তখন ওই কোম্পানিগুলো কিন্তু আপনাকে তাদের ড্রেস, ব্যাগ, অথবা আপনি যদি সাইকেল চান সাইকেল দিবে, অথবা যদি বাইক চান তো বাইকও দিবে। যদিও এগুলোর জন্য তারা কিন্তু একটা আলাদা ডিপোজিট মানি রেখে দিবে। তো যখন আপনার কাছে এগুলো জিনিসপত্র দিয়ে দেওয়া হবে, আপনি কিন্তু তখন ফুল টাইম অথবা পার্ট টাইম হিসেবে কিন্তু এই ফুড ডেলিভারির কাজটা করতে পারবেন। আর ফুড ডেলিভারির কাজের সবচেয়ে সুবিধাজনক জিনিস হচ্ছে আপনি কিন্তু এখানে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনার কোনো বাধ্যতামূলক টাইম স্কেজুয়াল নাই, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারবেন। যদি চান আপনি দৈনিক 8 থেকে 10 ঘন্টায় কাজ করবেন সেটাও পারবেন। আবার যদি আপনি চান আপনার অবসর টাইমে অর্থাৎ 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনি ফুড ডেলিভারি কাজ করবেন, সেটাও কিন্তু সম্ভব। যারা পায়ে হেঁটে করতে চান তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ যেহেতু রাশিয়াতে ঠান্ডা, বৃষ্টি, বিভিন্ন ধরনের ওয়েদার খারাপ থাকে। তো এরকম পরিবেশে আসলে হেঁটে হেঁটে খুব বেশি আপনি অর্ডার ডেলিভারি দিতে পারবেন না, আর সেক্ষেত্রে আপনার ইনকামও কিন্তু অনেক কমে যাবে। তাই আপনি যদি ইলেকট্রিক বাইক নেন অথবা সাইকেল নেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই ভালো টাকা ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি করে।
তো আমি এখন যাচ্ছি একটা রাশিয়ার ফার্মেসিতে একটা ওষুধ কেনার জন্য। রাশিয়ার ফার্মেসিগুলো কেমন হয় দেখতে সেটা আপনাকে একটু দেখাই দিই। Здравствуйте. У вас есть вот это? Где галочка надо смотреть? Да. Тоже надо. Так, ну, пожалуйста, первый препарат. Угу. У нас есть по 30 таблеток, 715 рублей. তো এখন জানবো কারা কারা ফুড ডেলিভারি কাজ করতে পারবে। তো যারা রাশিয়াতে অলরেডি বসবাস করতেছে, ওয়ার্ক পারমিট আছে, বৈধভাবে তাদের কাজের অনুমতি আছে, এছাড়া স্টুডেন্ট যাদের বৈধ ভিসা আছে, তারা কিন্তু এই ফুড ডেলিভারির কাজ করতে পারবে। বিশেষ করে যখন কোনো কোম্পানিতে রাইডার হিসেবে আপনার ফর্ম জমা দেওয়া হয়, আপনার কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন, তখন তারা কিন্তু আপনার এই ভিসা, পাসপোর্ট এগুলো দেখবে। এছাড়া আপনার মেডিকেল করারও প্রয়োজন হতে পারে। কিছু কিছু কোম্পানি, এই ডেলিভারি কোম্পানি, তারা কিন্তু আপনার মেডিকেলের সার্টিফিকেট দেখবে যে আপনার যথাযথভাবে সব পরীক্ষা নিরীক্ষা করা আছে কিনা। তো এই ধরনের ফুড ডেলিভারি কাজের জন্য কিন্তু আপনার অনেক কোনো পড়াশোনা তেমন প্রয়োজন নেই। সাধারণভাবে পড়াশোনা জানলেই হবে, আপনার ঠিকানা বের করতে পারলেই হবে, অথবা আপনি অর্ডার আসলেও অর্ডার দিতে পারবেন। তো এরকম কনভারসেশন জানার মতো আপনার রাশিয়ান জানা থাকলেই হবে। তবে কিছু কিছু কোম্পানি কিন্তু আপনাকে আলাদাভাবে ট্রেনিংও করাতে পারে, কয়েক ঘন্টা বা কয়েকদিন ব্যাপী আপনার কিন্তু কিছু কোর্স করায় নিতে পারে আপনাকে এই ব্যাপারে অভিজ্ঞ করার জন্য। তো যারা আপনারা রাশিয়াতে ভ্রমণের জন্য আসবেন বা পড়াশোনার জন্য আসবেন, তারা কিন্তু অধিকাংশ সময় এরকম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনারা অল্প খরচেই কিন্তু বসবাস করতে পারবেন। তো এখানে একটা মার্কেটের কাজ চলমান। এই যে এরকম কনস্ট্রাকশনের কাজ কিন্তু হচ্ছে এখানে। এখানে একটা বড় একটা কমপ্লেক্স হবে। এই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। কিছুদিন আগে সেটাকে ভেঙে নতুন করে আবার করা হচ্ছে, আর এই পাশে এটাকে মার্কেট বানানো হচ্ছে আর কি। তো এরকম কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলমান। আজকের পরিবেশটা কি সুন্দর। সেপ্টেম্বর মাস কিন্তু রাশিয়াতে ভ্রমণের জন্য অত্যাধিক সুন্দর একটি মাস। এই সময়টাতে আপনারা ভ্রমণ করতে পারেন রাশিয়াতে। চারদিকে যেখানে দেখবেন শুধুমাত্র এরকম গাছগাছালির পাতাগুলো হলুদ বর্ণ হয়ে থাকে, কোথাও কোথাও বেগুনি, বাদামি। অসাধারণ পরিবেশ, খুবই এনজয় করতে পারবেন এই সময়টাতে আসলে। তবে এই সময় কিন্তু হালকা হালকা ঠান্ডা থাকবে। তো এখন জানবো যে আসলে ফুড ডেলিভারি কাজ করে কত বেতন ইনকাম করা যায়। আসলে এই প্রশ্নের উত্তরটা ডিপেন্ড করতেছে আপনি কোন শহরে কাজ করতেছেন অথবা কোন কোম্পানির উপর কাজ করতেছেন, আর আপনি দৈনিক কত ঘন্টা কাজ করেন। যারা ফুল টাইম কাজ করে, অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা কাজ করে, তারা কিন্তু খুব ভালো ইনকাম করে। আবার যারা স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করে, তারা কিন্তু শর্ট টাইমের জন্য কাজ করে, সেই কারণে বেতনটা কিন্তু তাদের তুলনামূলকভাবে একটু কম হবে। অর্থাৎ আপনি যদি 8 থেকে 10 ঘন্টা কাজ করেন এবং দৈনিক অনেকগুলো ডেলিভারি দিতে পারেন, তো সেই অনুসারে কিন্তু আপনি প্লাস কিছু বোনাসও পেতে পারবেন। সাধারণত বিভিন্ন শহর ভেদে বা কোম্পানি ভেদে আপনার প্রতি ডেলিভারি জন্য আপনাকে সাধারণত 200 থেকে 250 অথবা 300 রুবল করে কিন্তু দেওয়া হয়। তো সেইভাবেই যদি কাজ করেন, তাহলে 8 থেকে 10 ঘন্টা কাজ করলে আপনি প্রতি মাসে প্রায় 60 থেকে 70 হাজার রুবল ইনকাম করতে পারবেন ফুল টাইম হিসেবে। আর যদি আপনি শর্ট টাইমের জন্য কাজ করেন, তো এটা আপনি ডিপেন্ড করতেছে আপনি কত সময়ের জন্য কাজ করতেছেন। যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন, যত কম কাজ করবেন তত কম ইনকাম করতে পারবেন। তো ফুড ডেলিভারি কাজের এই হচ্ছে প্রধান সুবিধা, যে আপনি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার এখানে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতাতে কিন্তু এখানে কাজ শুরু করে দিতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনার অনেক বেশি পড়াশোনারও দরকার নেই, কোনো সার্টিফিকেটের তেমন কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট রাশিয়ান ভাষা জানলে আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। আর চতুর্থত হচ্ছে যে আপনার
যথেষ্ট সময় থাকলে আপনি যতক্ষণ ফ্রি সময় পাবেন ততক্ষণে আপনি এখানে কাজ করতে পারবেন। মন দিয়ে যদি কাজ করেন এবং নিয়মিত যদি কাজ করেন আর যদি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে যান তাহলে কিন্তু আপনি এই পেশাতে কিন্তু খুব ভালো টাকা ইনকাম করার সুযোগ থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।